নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু শতাব্দীস ব্লগ। তো আজকে একদম সকাল সকাল চলে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার পুচকির বার্থডে। কোথায় পুচকি? এই যে, হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আমার ব্রন্টোসরাস, দেখো আমার ব্রন্টোসরাস ভালো না, বাবা আমার জন্য এনেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা রেডি হয়েছি, আজকে যেহেতু ওর বার্থডে তাই স্কুলে নতুন ড্রেস পরে যাচ্ছে। তো এখন যাব স্কুলে। মাম্মাম চকলেটগুলো নিয়ে নে। হ্যাঁ, স্কুলে সব ওর বন্ধুদের দেওয়ার জন্য এই যে জাস্ট জেলি নিয়েছে। ঠিক আছে, থাক, চলো। পুরো ভরে গেছে। এইগুলো আমার ম্যাডামদের জন্য। ঠিক আছে, তোমার ব্যাগে রেখে দাও। আমি আমার ব্যাগে পুরে দিয়েছি। নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও, চলো। এবার স্কুল থেকে আমরা এসে গেছি, আর আমার মেয়ের জন্য ঠাকুরের কাছে পুজো দেওয়া ছিল, সেই পুজোরই ঠাকুরের তুলসী আর সন্দেশ ওকে খাইয়ে দিলাম। আর তারপর মা ওর জন্য বানিয়ে রেখেছিল চালের পায়েস, যেটা জন্মদিনের জন্য। তো সেটাই দিলাম। যেহেতু আমরা দুপুরে আমাদের একটা নিমন্ত্রণ আছে, মানে ঠাকুর পুজো বাড়ির নিমন্ত্রণ, তো সেখানে যাব, তাই ওকে এখনই পায়েসটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। খেয়ে নাও পায়েসটা, এখন খেয়ে নাও। ভেতরে আছে রে। তো আমরা এখন যাব, একটা আজকে নিমন্ত্রণ আছে, তো যার জন্য রেডি হচ্ছি। চলো। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। শেষের দিকে ভালোবেসেছে, অল্প অল্প ভালোবেসেছে, তাই ওকে মা না মাসি বলেই ডাকো। বলে মাসি যদি খাওয়ানোর ইচ্ছে হয় জগন্নাথ। আসলে যেটা আমরা মাসি বাড়ি বলি সেটা হলো মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্ত্রী রানী গুন্ডিচার বাড়ি। মাধব দাস বলছি, ও প্রভু তোমার কি কাঁঠাল এবার আমরা চলে এসেছি খাওয়ার কাছে। খাওয়ার জায়গাটা মোটামুটি খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তো বসে পড়েছি। এবার আমরা ওখান থেকে চলে যাচ্ছি, আর আমাদের গাড়িটা পর্যন্ত আমাদের হেঁটে আসতে হয়েছিল, রাস্তা সরু ছিল, তো আমরা হেঁটেই যাচ্ছি। তারপর এখানে বালিচকে শাড়ির একটা দোকানে আমরা একটু গেলাম, আমি আর দিদি, ওই বাড়িতে পরার জন্য কয়েকটা শাড়ি নেবো বলে। তো ওইগুলোই দেখছিলাম, তারপর তার মধ্যে পছন্দ করে দুটো শাড়ি নিলাম। তারপর আমরা বাড়ি চলে এলাম। এসে ক্লান্ত হয়ে এখন বলছে সারাদিন ফোন দেখিনি, একটু ফোন দেখ। আজকে বার্থডে তাই কিছু বললাম না। मैं 6:30 बजे केक काटूंगा, देखना। নিচে চলে আসবি। বিকেল বেলা বাবা মা এসেছে, তো জন্মদিন মেয়ের কাউকেই ডাকিনি, বাবা মাকেই ডেকেছিলাম, বাড়িতেই করব। চল এবার কেক কাটিং হবে, তোকে ড্রেস পরিয়ে। তো এবার আমার মেয়েকে রেডি করব। তো এই ড্রেসটা ওর বার্থডের জন্য ওর বাবা নিয়ে এসেছে, তো এটাই এখন পরাবো। তো দেখো ওকে রেডি করে দিয়েছি, কেমন লাগছে বলো। উপরে
এটা তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।